নতুন বাসায় আসার পরে একটু একটু করে আমার সংসারটা গোছাচ্ছি, সরি সংসার না বাসা গোছাচ্ছি। আর এটা নতুন বাসা না, এটা অনেক 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 দিনের পুরাতন বাসা, আমরা নতুন আসছি আর কি। তো বাসায় আসার পরে বাসার অবস্থা তো নাজেহাল ছিল, সেটা তো তোমরা ভিডিওতে দেখছিলা। আর এখন একটু একটু করে আমার এই অগোছালো সংসারটাকে টুকটাক করে গোছানোর চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে কোলায় উঠতে পারতেছে না, এরকমটা একটা পরিস্থিতির মধ্যে আছে। দেখো সব কিছু কোথায় কোন জিনিস বস্তাবন্দি হয়ে আছে। তো কোনো মতো আমাদের বেডরুমটা সাইজ করার চেষ্টা করতেছিলাম প্রথম দিকে, এই যে তারপরে সব কিছু অগোছালো ছিল। আর সবার আগে যেটা কাজ করতে হবে সেটা হলো টিভিটা সেট করতে হবে, কারণ আমার মেয়েটা বেশ ভালো সময় একটা কার্টুন দেখে, মানে ওর খেলার সাথে সেরকম নাই বললেই চলে, কিন্তু অনেক খেলনাপাতি দিলে পারে ও কী করে এক খেলনা দিয়ে 1 ঘন্টা কি 2 ঘন্টা, তারপরে আর ওই খেলনার দিকে ফিরেও তাকাবে না, এরকম একটা অবস্থা। তো তার জন্য সবার আগে আমরা টিভিটা সেট করতেছিলাম আর নেট লাইন নিয়েছিলাম, তো ও টিভিতে কার্টুন দেখতে পারবে। ফোনে দেখলে তো অনেক কাছ থেকে দেখবে, ওর চোখে সমস্যা হবে, যার কারণে একটু দূরে থেকে দেখলে যাতে একটু অন্তত হলেও বাচ্চার সুবিধার কথা চিন্তা করে টিভিটা আগে লাগাচ্ছিলাম। তারপরে এই যে ডিনার সেটগুলো বের করতেছিলাম, আর তোমাদের ভাইয়া এগুলো কি দিয়ে যে সাজাইছে, আল্লাহ, বালিশের তুলা দিয়ে দিয়ে এগুলো সাজাইছে, প্যাকেট করছে যাতে না ভাঙে এরকমটা। তো সেইগুলোই আমরা ঠিকঠাক করতেছিলাম। আর এই যে টিভি সেট করার পরের দিনই আবার এই যে নেট লাইনের লোকেরা আসছে। এখন না আমার কাঁধে দায়িত্ব দ্বিগুণ হারে বেড়ে গেছে ভাই। আগে তো আমার অত বেশি টেনশন ছিল না, শাশুড়ি আম্মা ছিল, দেবর ছিল, যা টেনশন নেওয়া বা চাপ নেওয়া হাজব্যান্ড সহ ওরা পালন করতো, আমি টুকটাক ওরা যেটা হুকুম করতো সেটাই করতাম। কিন্তু এখন আমার নিজে থেকেও কাজ করতে হয়, নিজে দেখে দেখে কাজ করতে হয়, আবার কোথায় কোন জিনিস লাগবে। তোমাদের ভাইয়া তো সারাদিন অফিসেই থাকে, যা কাজকর্ম বা ডিসিশন নেওয়া সব কিছু এখন আমার একাই নিতে হয়, এরকমটা। তো নতুন বাসায় আসার পরে দেখি যে আমাদের রেগুলার ইউজের প্লেটগুলো সেরকমটা হচ্ছে না। তো কি আর করার, রেগুলার ইউজের প্লেট কিনতে সেদিন নিউ মার্কেটে গেছিলাম। প্লেট না, শুধু আরও টুকটাক অনেক জিনিসই কেনাকাটা হয়েছে। তো প্রথমে আমি প্লেটগুলো বের করতেছিলাম, প্লেটগুলো দেখতেছিলাম, এইভাবে টুকটাক করে আরও সংসারে অনেক জিনিস কেনাকাটা করতে হবে, আস্তে আস্তে সেগুলো হবে, আগে বাসাটা গোছাইতে হবে। আর এই যে দেখছো এখানে আমি আমার মেয়ের খেলনাগুলো গোছাচ্ছিলাম, এখানে মাত্র 3 বস্তা আছে, তারপরেও কিন্তু ছড়াই ছিটায় পুরো রুম ভর্তি আছে এইগুলা। আর 2 বস্তা তো খোলাই হয় না, এই অবস্থা। তো এগুলো অনেক কিছু বাছাই টাছাই করে পুরো বাচ্চাত করে দিয়ে অল্প কিছু খেলনা তার জন্য রাখতে হবে, কারণ এত বেশি খেলনা থাকলে সেও কনফিউজ, আবার আমার গোছাতেও ঝামেলা লাগে, প্যারা লাগে। তো কি আর করার, এগুলো সব কোনো মতো বাছাই টাছাই করে, যেগুলো বড় হয়ে যাচ্ছে এখন খেলবে এরকম দেখে দেখে, বা ওর ব্রেন ডেভেলপমেন্টের জন্য যেসব প্রয়োজনীয় খেলনা সেগুলো রেখে বাদবাকি সব উপরে উঠাই দিছি, মানে বাথরুম বা রান্নাঘরের ফলসাদে রেখে দিয়েছি। এই তো তারপরে বাসা গোছানোর কাজ এখনও কমপ্লিট হচ্ছে না, আমি ধৈর্যহারা হয়ে যাচ্ছিলাম বলতে গেলে। এই যাত্রা থেকে আমাদের নতুন করে আবার সংসার শুরু। তো টুকটাক করে শরীরের উপর প্রেশার বলো, কাজের প্রেশার বলো, টেনশন, চিন্তা ভাবনা, সঠিক একটা ডিসিশন নেওয়া, সব মেলায় অনেক প্যারার মধ্যেই আছি। তো মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে নিজের সংসার গোছাইতে, আবার ঘর বাড়ি গোছাইতে, নিজের মতো করে সাজাইতে মোটামুটি ভালোই লাগতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি আমার মন মতো বাসাটা গোছাইতে পারি, আর একটু দোয়া করো যাতে প্রেশারটা একটু কমে, মানে প্রেশার একটু কমে বলতে কাজের চাপটা একটু কমে, এতটুকুই।